চিটারি বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে চলতে গেলে চিটারি করতে হবে। চিটার মানে চিটিং করা। যদি এই সমাজে চিটিং না করা হয় তাহলে কিন্তু চলা মুশকিল। তো মাস্ট বি ইম্পর্টেন্ট ইজ চিটারিং কোর্স। তো তোমরা এক্সাইটেড আছো তো? এক্সাইটেড শেখার জন্য? তো সাধারণত চিটারিং কিভাবে হয়? যেমন ধরো একটা রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছ তুমি, কোনো কারণবশত একজনকে লাগাই দিলা, তারপরে কি করতে হবে সেটা তোমরা ভালো করে শোনো। দাদা লাগেনি তো? লাগেনি মানে? দেখো দাদা আমি পড়ে গেলাম। করবেনি তো এরকম করে না দেখে সাইকেল চালালে। উঠেন, একটু দেখে শুনে সাইকেল চালাবেন। না দেখে শুনে চালাচ্ছিলাম। হ্যাঁ। কি বলবো আর। আসেন। দেখলে কত সহজে লোকটা বেঁচে গেল। যদি সেখানে ওই অ্যাক্টিংটা না করতো, প্রচুর লেভেলে গালি দিত সেই সাইকেলওয়ালাটাকে। এরকম তোমাদেরও ভুল হতে পারে, অনেকেরই ভুল হতে পারে, আর এটা হবেই ভুল। বোঝা গেছে? এরপরে মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুর পকেট কিভাবে খালি করতে হবে সেটা জানবো আমরা। দেখো এখনকার দিনে বন্ধু সহজে খাওয়াবে না, তার পকেট থেকে কিভাবে বের করতে হবে। সাধারণত বন্ধু প্রথমে তোমার কাছে খেতে চাইবে, হ্যাঁ তুমি খাওয়াবা, বাকি তারপর কি করতে হবে সেটা দেখো। আরে চ না, মই খেলাম গুলাজকা, তুই চিন্তা কেন করিস? মই থাকতে দাদা দুটা চঙ্গার প্যাকেট দে তো। আচ্ছা আর দুটা পাপড় দাও। দে দে মুদে। হ্যাঁ। ওহো রে, মোটে দাও 500 টাকার নোট। এই খুচরা নাই দাদা, 500 টাকা খুচরা হবে? 500 না, মোটে হবে না। এ মোর ছোট ব্যবসায়ী না, খুচরা দাও। কেমন হয়ে গেল রে 500 খুচরা টাকার দেন। নোট? দেখ না পয়সা দে। এই মোর তো খেলে নাই নিজে খুচরা এনে চেয়ে ছিল। আরে তুই দি দেখ, মই পর তো দিয়ে দিব। দেখ দেখ দেখ। কালকে দিই দে না। হ্যাঁ, হ্যাঁ। এই বন্ধু মোমো খেলেবো? হ্যাঁ আচ্ছা দিস তোরে মোমো 2 প্লেট। ও গরমে ওহো রে 500 টাকা আজকে আছে। ছি 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 ছি, খুচরা না ভুলে গেলাম। আরে খুচরা হবে না তোর কাছে? না খুচরো নেই আমার কাছে। ইস ছি। বন্ধু তুই দিদিস কি? আচ্ছা বন্ধু আমি দিদিম। দিদিস কি দিদিম তো পরে কি কমা ভাই। দেখলে তার কাছে আমি কিভাবে খেলাম, তার পকেট কিভাবে খালি করলাম। আরে এভাবে করতে হবে তো, নাহলে হবে না। এখনকার দিনে যদি তুমি সৎ হও, সৎ মানুষের বেশি দিন ভাত থাকে না এখনকার যুগে। বোঝা গেছে? ইয়েস হ্যাঁ এইভাবেই চিটারিং করতে হবে এবং চালাক হতে হবে, বোকা হলে হবে না এই যুগে। বোঝা গেছে? এরপরে মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুর কাছে টাকা ধার চাওয়া। সাধারণত বন্ধু কিন্তু আজকাল টাকা বের করবে না, তোমাকে ধার দিবে না, তুমি কান্দে মরো তাও দিবে না। সেক্ষেত্রে চিটারের আরেকটি অধ্যায় কি বলছে, তোমার আত্মীয় স্বজন। এবারে আত্মীয় স্বজনের উপরেও চিটারিং করতে হবে, নিজের দেখলে হবে না। হ্যাঁ নিজের, কিন্তু চিটারি করতে হবে। তো দেখো তোমরা কিভাবে চিটারিং করতে হয়। হ্যাঁ হ্যালো ভাগিনা কুচুক যে না একটা মোবাইলটা দিস তো, তোর এই বড় মোবাইলটা মোক না একটা ভিডিও পেয়ে যাওয়া হবে না, বলে মোবাইল লাগে বড় মোবাইল, তো একটা দে তো। ঠিক আছে, কখন না দেবো মোবাইলটা? তো মই দিদিন রাত করে আসি না। ঠিক আছে ঠিক আছে। ভাগিনা দে তো দে। আর এই দে না মোর মোবাইলটা তো চালাস তাতে। হ্যাঁ দাদা আন দিস আমার মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ আনি দিম ঠিক আছে, তাহলে থাকবো কিনা? ঠিক আছে। মন লাগে না, লোকটা কালকে রাইতে বেলা মোবাইলটা দিব, চাল আজ সকাল হয়ে গেল তাও আন দে না। কি করছিস তুই সে মোবাইলটা? মামা ও ভাগিনা কই মামা মোবাইলটা দে, লাগিবে আমার। কই না ভাগিনা, মই না তোর ঠিনা যাবা চাই আনু মোবাইলটা না কালকা হারাই গেলে। কি মোবাইলটা হারিয়ে গেলে? হ্যাঁ এই দেখ কালকা মই মোবাইলটা মই সামনেই ছিল, মোর সামনে টেবিলটা, আর মই তিনা সাইন করিনু ওই টাইমে যে কে টান দিয়া মোবাইলটা নাই, আর মই খুঁজে পালো নি, ওই কঠোর মানে সবাকে কোনো না। মুই ওটা নতুন মোবাইল এই কিনিনু স্কলারশিপের টাকা দিয়ে, তুই হারাই ফেলালু। কি কম ভাগিনা তো শুন ভাগিনা, তুই কটা দিন দাঁড়া, তোর নয়া মোবাইল নাহলে মই টাকা দিয়ে দিম গোর। ঠিক আছে তুই যাতে মোর মোবাইলটা চালা। ঠিক আছে। কই মামা কোনদিন দিছি মোবাইলটাতে? ভাগিনা আজ দিন দাঁড়া, হ্যাঁ মই দুম তো কি যেন মোবাইলটা মডেল ছিল। দিব। আচ্ছা ভাগিনা মই দিয়ে দিম। ঠিক আছে। কই দে মামা? হ্যাঁ ভাগিনা দিম, দাঁড়া আর 2টা দিন দাঁড়া, হ্যাঁ মই দিয়ে দিম, তাতে মোর মোবাইলটা চালা ওটাই। তাড়াতাড়ি কর, মন লাগিবে। আচ্ছা দিম। কই মামা কোনদিন দেব? 3 মাস হয়ে গেল। আরে ভাগনা দাঁড়া আর 2টা দিন দাঁড়া, কি কুম তো এই যে টাকাটা পাম তো, টাকাটা খালি পাইলে হয়ে যাবে, আর 2টা দিন দাঁড়া। হ্যাঁ ভাগনা দিম তো মই। কি খবর মামা? আর কতদিন লাগাবো? 2 বছর হয়ে গেল মোবাইল না টাকা দে, মাঝে মধ্যে ফোন ঢুকে না, ধরি না, কি খবর তে? তাড়াতাড়ি কর। আরে ভাগিনা কি কুম গো তো মই, আর 2টা দিন দাঁড়া ভাগিনা, এই মঙ্গলবার মই টাকাটা পাম, ওই টাকাটা দিলেই তো মই দিয়ে দিম গোর, তো মই টাকা দিয়ে দিম গোর। হ্যাঁ তাও তুই মোবাইল নিয়ে নিস ভালো দেখি, আর নাহলে মোবাইল নতুন মোবাইল কিনে দিম। হ্যাঁ হ্যাঁ কি যেন মোবাইল ছিল বল? ভিভো। ঠিক আছে তো মই নতুন মোবাইল কিনে দিম। হ্যাঁ 2টা দিন দাঁড়া। আসল রহস্য কি তোমরা জানেন? আরে এটা নয়া মোবাইল, এই 2 দিন আগে কিনা নিয়া, নতুন 15,000 টাকা দাম, নে 8,000 টাকা দিস। এই 8,000 টাকা নাই, 7,000 টাকা পাবো। 7,000 টাকা হইলে কো
না রে ইয়ার বিষয় নিও আচ্ছা ঠিক আছে না 7,000 টাকা দিস না দে টাকা দে তাদের জবাবে মুখ দেখলে ঠিক এইভাবে মোবাইল নিতে হবে এবং মোবাইল বিক্রি করে টাকা অর্জন করতে হবে নিজের আত্মীয় স্বজনদের কাছে। এবার আত্মীয় স্বজনদের কাছে চিটারিং করার উদ্দেশ্য কি জানো তোমরা? না, আত্মীয় স্বজন হচ্ছে তোমাকে হাইস 1-2 দিন বলবে যে আমার মোবাইলটা কোথায় গেল, আমাকে টাকা দাও, কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে পারবে না, তোমাকে ধরে মারতেও পারবে না, তোমাকে কিছু করতে পারবে না। বোঝা গেছে সবার? এরপরে দ্বিতীয়টা বের করো, 14 নাম্বার পৃষ্ঠা দেখো, ওখানে দেখো। হ্যাঁ বলুন। আপনার দোকানের বাকিটা? দোকানের বাকি? আমি তো আপনার দোকানে কিছু খাইনি। তোমার একটা ছাত্র মোর দোকানে 1 মাস ধরে বাকি খাই যাচ্ছে, তোমার নাম করি 7,000 টাকা বিল হয়েছে। আচ্ছা কি নাম ওর? অমুক পাল। হারাম দাদা উমুক পাল, 1 মাসের বেতন দিস নি, আবার তুই দোকানে চুনা মারি চলে গেলিস। স্যার আপনার ছাত্র আপনাকে তো চিটিং করে চলে গেলো।